থেকে বড় খবর এই মুহূর্তে এক কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি তাকে পাকড়াও করা। সেই জাভেদ মুন্সি যার এখানে আনাগোনা এর আগেও হয়েছে, অর্থাৎ এ রাজ্যে সে এসেছে 2022-এ জাভেদ রাজ্যে এসেছিল, এটা তদন্তকারীরা জানতে পেরেছেন। কলকাতায় এসেছেন এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে এই জাভেদ মুন্সি। কেন, কি উদ্দেশ্যে, কার সঙ্গে দেখা করতে আসতো জাভেদ, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। পিয়ালি, এর আগেও এই রাজ্যে এসেছে জাভেদ মুন্সি, এমনকি কলকাতাতেও ঘোরাফেরা করেছে। কি উদ্দেশ্য, কার সঙ্গে, কি জানতে পারছেন তদন্তকারীরা? একেবারে প্রাথমিক স্তরের এই ইনফরমেশন, এই তথ্যে আপাতত তদন্তকারীরা কিভাবে এগোচ্ছেন? একেবারে দেখো, সেই তথ্য কিন্তু রাজ্য পুলিশের বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী অফিসাররা পেয়েছেন যে এই প্রথমবার নয়, জাভেদ আহমেদ মুন্সি এই বিচ্ছিন্নতাবাদী নেতা বা তেহরিকে আল মুজাহিদিনের যে জঙ্গি, তাকে সে কিন্তু আগেও এসেছে এবং 2022 সালে সে এই রাজ্যে এসেছিল, কলকাতাতে আসে এবং কলকাতার একাধিক জায়গায় সে ঘোরাঘুরি করে। এখন কি উদ্দেশ্যে সেই সময় সে এসেছিল, কার সঙ্গে দেখা করতে এসেছিল, সেগুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। তুমি জানো যে ক্যানিং এর যে আত্মীয়র বাড়ি থেকে বা যে আত্মীয় ঘর ভাড়া নিয়েছিল, সেখানে দিনের আগে এই জাভেদ আহমেদ মুন্সি পৌঁছায়। প্রথমে সে শ্রীনগর থেকে উধামপুরে গিয়েছিল, উধামপুর থেকে দিল্লি যায় এবং দিল্লি থেকে ফ্লাইটে করে সে কলকাতায় আসে এবং সেখান থেকে ক্যানিং এ গিয়েছিল এবং পরবর্তী সময় তার বাংলাদেশ ও পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু জাভেদ আহমেদ মুন্সি এই প্রথমবার এই রাজ্যে বা কলকাতাতে আসেনি। তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে 2022 সালেও সে রাজ্যে আসে, কলকাতার একাধিক জায়গাতে ঘোরাঘুরিও করেছিল এবং সেই জায়গা থেকেই এইটা তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে সেই সময় কার সাথে দেখা করার জন্য, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল। কিন্তু তার যে আত্মীয় রয়েছে, সে গত কয়েক বছর ধরেই কাশ্মীরের বাসিন্দা, গত কয়েক বছর ধরেই মূলত যে শাল বিক্রি সূত্রেই এখানে থাকে এবং এখানে তার যাতায়াত রয়েছে, সেই সূত্রেই তার এখানে আসা, নাকি অন্য কোনো উদ্দেশ্যে অন্য কারোর সঙ্গে দেখা করার জন্য সে এসেছিল, সেই বিষয়টা তারা জানার চেষ্টা করছেন। ইতিমধ্যেই তুমি জানো যে কাশ্মীর পুলিশ তারা ট্রানজিট রিমান্ড পেয়েছে, 31 তারিখের মধ্যে তাকে শ্রীনগরে নিয়ে গিয়ে কোর্টে প্রডিউস করতে হবে। তার আগে তার সঙ্গে কথা বলে বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী অফিসাররা আরো কোনো তথ্য পাওয়া যায় কিনা এই সংক্রান্ত বিষয়, সেটা জানার চেষ্টা করছেন। ধন্যবাদ পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি জানালেন। এই মুহূর্তে তদন্তকারীদের এখন জানার চেষ্টা মূলত যে এর আগেও সে এই রাজ্যে এসেছে, কলকাতা শহরে ঘোরাঘুরি করেছে এবং কি উদ্দেশ্য নিয়ে সে এসেছে, কার সঙ্গে তার কথাবার্তা হয়েছে বা কার সঙ্গে সে দেখা করেছে, এই সমস্ত তথ্যটা সম্পর্কে জানার চেষ্টা করছেন এখন বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা। ক্যানিং থেকে ধৃত জঙ্গি কাশ্মীরের তেহরিক উল মুজাহিদিনের সদস্য, শ্রীনগরের তাঙ্গপুরায় তার বাড়ি। জেলা পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর সহায়তায় কাশ্মীর পুলিশের হাতে সে পাকড়াও হয়েছে। জঙ্গি ধরা পড়ার পরেই একাধিক প্রশ্ন এখন পুলিশ মহলে তৈরি হয়েছে। বাংলাদেশি জঙ্গি ধরা পড়ার পর এবার ক্যানিংয়ের কাশ্মীরের জঙ্গি ধরা পড়ায় রাজ্য পুলিশ প্রশাসনে উদ্বেগও ক্রমাগত বাড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।